সবাইকে স্বাগতম। আমি রাজেশ। আগের ভিডিওটিতে আমি দেখিয়েছি কিভাবে একটা জাভা প্রোগ্রাম রান করতে হয় কমন ফরম্যাটের মধ্যে। আজকে আলোচনা করব ক্লাস এবং অবজেক্ট সম্পর্কে। এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একদম গুরুত্বপূর্ণ বিষয়। তো চলুন। হোয়াট ইজ ক্লাস অ্যান্ড অবজেক্ট? ক্লাস এবং অবজেক্ট কি সেটা বিস্তারিত জানার আগে আমি আপনাকে একদম বেসিক একটা এক্সাম্পল দেব, রিয়েল লাইফ এক্সাম্পল বলা চলে। দেখেন, এখানে অ্যানিমেল হচ্ছে একটা ক্লাস। পৃথিবীতে যত রকমের অ্যানিমেল আছে সবগুলোই হচ্ছে অ্যানিমেল ক্লাসের অবজেক্ট। যেমন এখানে কিছু অ্যানিমেল আছে, জিরাফ, হরিণ, কুকুর, পাখি, হাতি এবং বানর। এগুলো সব হচ্ছে অ্যানিমেল ক্লাসের অবজেক্ট। যদি আপনাকে আমি আরেকটা উদাহরণ দিই, যেমন স্টুডেন্ট যদি একটা ক্লাস হয়, তো স্টুডেন্টের অবজেক্টগুলো কি হতে পারে? যেমন নেম, আইডি, সেকশন, ডিপার্টমেন্ট, ব্যাচ। যদি মানুষ একটা ক্লাস হয়, তাহলে মানুষের অবজেক্টগুলো কি হতে পারে? সাইজ, ওয়েট, হেয়ার কালার। দ্যাটস ইট। আশা করি আপনারা অবজেক্ট এবং ক্লাস সম্পর্কে কিছু ধারণা পেয়েছেন। তো যদি ডেফিনেশন দেখতে যাই, সেক্ষেত্রে হচ্ছে a class is a group of objects which have common properties. It's a template or blueprint from which objects are created. It's a logical entity. It cannot be physical. ক্লাস হচ্ছে অনেকগুলো অবজেক্টের সমষ্টি। আপনি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন না। আর ক্লাস হচ্ছে একটা লজিক্যাল এন্টিটি, এটা ফিজিক্যালি ডিফাইন করা যায় না। ক্লাস কিভাবে ডিক্লারেশন করতে হয় সেটা হচ্ছে, দেখেন, মডিফায়ার ক্লাস নেম। আসলে মডিফায়ারটা কী জিনিস সেটা আমি আপনাদেরকে নেক্সট স্লাইডে দেখাবো। আর আপনি ক্লাস লিখে অবশ্যই আপনার ক্লাস নেমটা ডিফাইন করতে হবে। ক্লাস নেম যে কোনো কিছু হতে পারে, আপনি যে কোনো কিছু দিতে পারেন। অবশ্যই রিলেটেড দেওয়ার ট্রাই করবেন সবসময়। আর ক্লাসের ভিতর কিছু মেথড থাকবে, কনস্ট্রাক্টর থাকবে। আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে। এর মধ্যে আপনার মেইন ফাংশন, অবজেক্ট, কনস্ট্রাক্টর, মেথড সব কিছু থাকবে। আর প্রোগ্রামের পাশে যেটাকে বলা হয় কার্লি ব্রেস। তো আপনারা প্রোগ্রামিং যেহেতু করতেছেন, সেক্ষেত্রে আপনারা এটাকে কার্লি ব্রেস করবেন অবশ্যই। তো হোয়াট ইজ অবজেক্ট ইন জাভা? অবজেক্টটা কি? Object is an instance of a class. Objects have states and behavior. Examples: a dog has states, color, name, breed, as well as behavior, such as wagging their tail, barking, eating. আসলে অবজেক্ট সম্পর্কে আপনি আগেই জেনেছেন যে অবজেক্ট কি। ক্লাসের ভিতর অবজেক্ট থাকে, অনেকগুলো অবজেক্ট মিলে একটা ক্লাস গঠিত হয়। আবার ক্লাস কিন্তু অনেকগুলো মেথড দ্বারা গঠিত হয়। তো এখানে অবজেক্টের কিছু বিহেভিয়ার থাকে অথবা অবজেক্টের কিছু বৈশিষ্ট্য থাকে। সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে, যেমন একটা কুকুর দিয়ে এক্সাম্পল দেখিয়েছি এখানে। যেমন কুকুরের কালার থাকতে পারে, নাম থাকতে পারে, তারপর ব্রিড, কুকুরটার বয়স, এগুলো থাকতে পারে। তো দেখেন, ওর কুকুরটার একটা বিহেভিয়ার দিয়ে দিছে যে ওয়াগিং দেয়ার টেল, তারা লেজ নাড়ায়, তারা ঘেউ ঘেউ করে, তারা খায়। এগুলো হচ্ছে একটা কুকুরের কমন বৈশিষ্ট্য। ওই জন্য এগুলাকে অবজেক্ট হিসেবে ডিক্লেয়ার করা যায়। How to create an object? আমি আগেই বলেছি যে আপনি অবজেক্ট ক্রিয়েট করার সময় অবশ্যই ক্লাস নেমকে ডিক্লেয়ার করতে হবে। ক্লাস ছাড়া আপনি অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন না। দেখেন, আমি স্টুডেন্ট নামে একটা ক্লাস নিলাম, আর স্টুডেন্ট 1 নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। আপনি অবজেক্টের নাম যে কোনো কিছু দিতে পারেন, অবজেক্টের নাম। তো আপনি যখন আরেকটা স্টুডেন্ট ক্লাসের মধ্যে যদি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনি স্টুডেন্ট 1 দিলে সেক্ষেত্রে এগুলো দেখাবে। তো ডিফারেন্ট টাইপ করতে হবে অবজেক্টটা। তো আমরা যখন প্র্যাকটিক্যালি করবো, সেক্ষেত্রে আমরা বিস্তারিত বুঝতে পারবো। আর দেখেন, এখানে নিউটা হচ্ছে কিওয়ার্ড। এটা হচ্ছে জাভার একটা কিওয়ার্ড। আর স্টুডেন্টটা হচ্ছে কনস্ট্রাক্টর।
আপনি যখন অবজেক্ট ক্রিয়েট করবেন তখন কনস্ট্রাক্টর কিন্তু সবসময় মাথায় রাখবেন, যখন আপনি জাভার মধ্যে জাভা ফুলফিল করতে যাবেন সেটা অনেক ইম্পর্টেন্ট কনস্ট্রাক্টর। আচ্ছা, এখানে আপনি ওদের মধ্যে কিছু পার্থক্য আছে, তো পার্থক্যটা আপনি একটু লিখেন, ট্রাই করেন, আমার ভিডিওটা পজ করে আপনি ডিফারেন্সটা লেখেন, তো দেন আমার সাথে কম্পেয়ার করে দেখেন যে আপনি পার্থক্যটা ঠিক আমার মতো লিখতে পারছেন কিনা। না পারলেও সমস্যা নেই, জাস্ট আপনার আইডিয়াটা নেওয়ার জন্য। তো এখন আপনি আমার সাথে কম্পেয়ার করতে পারেন কমন ক্যারেক্টারিস্টিক্সগুলো কি হতে পারে। যেমন ব্রিড, কালার, সাইজ, এজ, ডাটা মেম্বার্স, আইডেন্টিফাইড। অর্থাৎ এদের মধ্যে এই তিনটি টুকুর মধ্যে কমন জিনিস হচ্ছে যে ওরা শাবক, ওদের রং আছে, ওদের আকার আছে, ওদের একটা বয়স আছে। ওদের কিছু কমন অ্যাকশন থাকতে পারে। অ্যাকশনটা হচ্ছে কি, আচ্ছা অ্যাকশনটা সম্পর্কে আমি পরে বলবো, যখন মেথড নিয়ে কাজ করব তখন বলবো। তবু আপনি ওদের একটা কমন একটা অ্যাকশন আপনি ডিফাইন করেন। কমন অ্যাকশনগুলো কি কি হতে পারে? কমন অ্যাকশন হচ্ছে যেমন ইট, স্লিপ, সিট, রান, এটা হচ্ছে ওদের কমন অ্যাকশন। কমন অ্যাকশনগুলো হবে কি আমাদের মেথড। So far we have defined following things. কুকুরকে যদি আমি ক্লাস ধরি, ওর অবজেক্টগুলো হবে যে সাইজ, এজ, কালার, ব্রিড ইত্যাদি। আর মেথড হবে ইট, স্লিপ, সিট অ্যান্ড রান। মেথড সম্পর্কে আমরা বিস্তারিত আরও আলোচনা করব। তো আমরা অবশ্যই বুঝতে পারছি এখন ক্লাস এবং অবজেক্ট কি। তারপরে আসেন এখানে দেখেন, এই চিত্রের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে একটা ক্লাস ডগ, তার কিছু অবজেক্ট আছে, ডাটা মেম্বার আছে, সেগুলো হচ্ছে ব্রিড, সাইজ, কালার, এজ এবং তাদের কিছু ফাংশন আছে, অর্থাৎ মেথড, ইট, স্লিপ, সিট, রান। মেথডকে ফাংশনকে জাভার মধ্যে মেথড বলা হয়, সেটা মনে রাখবেন। আচ্ছা, এখন আসি হোয়াট ইজ অ্যাক্সেস মডিফায়ার্স। অ্যাক্সেস মডিফায়ার কি? তো অ্যাক্সেস মডিফায়ার্স হচ্ছে, অ্যাক্সেস মডিফায়ার্স আর দ্য কিওয়ার্ডস হুইচ আর ইউজড উইথ ক্লাসেস, ভেরিয়েবলস, মেথড এন্ড কনস্ট্রাক্টরস টু কন্ট্রোল দেয়ার অ্যাক্সেস লেভেল। আপনি অ্যাক্সেস মডিফায়ারটা আপনি ভেরিয়েবলের সাথে ইউজ করতে পারেন, ক্লাসের সাথে ইউজ করতে পারেন। আপনি অলরেডি দেখেছেন যে ক্লাসের সাথে কিভাবে অ্যাক্সেস মডিফায়ার ইউজ করা হয়, তো পরবর্তীতে আবার দেখবেন ভেরিয়েবলের সাথে কিভাবে অ্যাক্সেস মডিফায়ার ইউজ করা হয়, মেথডও দেখবেন কিভাবে ইউজ করা হয়, কনস্ট্রাক্টর দেখবেন কিভাবে ইউজ করা হয়। তো আস্তে আস্তে যখন আমরা করতে যাব সবকিছু আমরা আয়ত্ত করতে পারবো। তো দেখেন 4 ধরনের অ্যাক্সেস মডিফায়ার আছে এখানে: পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, ডিফল্ট। পাবলিকটা হচ্ছে the scope of public modifier is to access everywhere and even outside the package. যখন আপনি অ্যাক্সেস মডিফায়ার পাবলিক ইউজ করবেন সেক্ষেত্রে আপনি অ্যাক্সেসটা সব জায়গায় পাবেন, আপনার প্যাকেজের বাইরেও পাবেন অ্যান্ড ইভেন আউটসাইড। এখানে বলে দিয়েছে ইভেন আউটসাইড দ্য প্যাকেজ, আপনি প্যাকেজের বাইরেও পাবেন অ্যাক্সেসটা। যদি আপনি প্রাইভেট ইউজ করেন সেক্ষেত্রে কি হয়? দ্য স্কোপ অফ প্রাইভেট মডিফায়ার্স ইজ টু অ্যাক্সেস উইদিন দ্য ক্লাস ইটসেলফ। আপনি শুধু ওই ক্লাসের মধ্যেই ইউজ করতে পারেন। আর প্যাকেজটা কি? প্যাকেজটা হচ্ছে, আমি নেক্সট টিউটোরিয়ালের মধ্যে আমি প্যাকেজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো, তারপর বুঝতে পারবেন প্যাকেজটা কি। দেন আসেন প্রোটেক্টেডের মধ্যে। The scope of the protected modifier is limited within the package and all subclasses. আপনি যখন অ্যাক্সেস মডিফায়ার প্রোটেক্টেড হিসেবে ইউজ করবেন, দেন আপনি শুধু ওই ক্লাসের মধ্যে এবং ওই প্যাকেজের মধ্যে ইউজ করতে পারবেন এবং তার সাব ক্লাসের মধ্যে ইউজ করতে পারবেন। আর এর বাইরে কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন না। তো আরেকটা আছে, সেটা হচ্ছে ডিফল্ট।
When no access modifier is specified, Java is treated as default modifier. The scope of the default modifier is limited to within the package. আচ্ছা, যখন আপনি পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড কোনোটাই ডিফাইন করবেন না, সেক্ষেত্রে আপনার আইডি এটা অটোমেটিকভাবে ডিফল্ট একটা অ্যাক্সেস মডিফায়ার ডিফাইন করে ফেলে, সেটা হচ্ছে ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার। ওইটার স্কোপটা হচ্ছে আপনি ওই প্যাকেজের মধ্যে খালি ইউজ করতে পারবেন, আর এর বাইরে আপনি কোনো ইউজ করতে পারবেন না। এটাই ছিল আজকে আমাদের অবজেক্ট এবং ক্লাস সম্পর্কে এবং মডিফায়ার সম্পর্কে। নেক্সট টিউটোরিয়ালে আমি প্যাকেজ সম্পর্কে দেখাবো। প্যাকেজ সম্পর্কে জানতে চাইলে আপনি আমাদের এই ভিডিওটি দেখুন। ভালো থাকবেন সবাই।